আপনি কি কখনো এরকম গাছ দেখেছেন যে গাছ সাপ বা বাদুড়কে খেয়ে নিতে পারে? আমাদের পৃথিবীতে এমন অনেক অদ্ভুত গাছ রয়েছে। আজ আমরা এরকমই ভয়ঙ্কর কিছু গাছ দেখব যেগুলি জীবজন্তু খেয়ে ফেলে। নাম্বার 1, ট্রপিক্যাল পিচার। সাধারণত গাছেরা জল ও সূর্যের আলো গ্রহণ করে থাকে, কিন্তু এমন কিছু গাছ রয়েছে যারা বাঁদর, ইঁদুর, ব্যাঙ সব কিছুই খাবার হিসেবে গ্রহণ করে। এটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে ট্রপিক্যাল পিচার এমন একটি গাছ যেটি খাবার হিসেবে জীবজন্তুদের গ্রহণ করে। এই গাছটি মূলত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়নাতে পাওয়া যায়। এই গাছটির আরও একটি নাম হলো মাংকি কাপ, কারণ বাঁদর এই গাছটির ফুলের সাহায্যে জল খায়। কেননা এই গাছটির আকৃতি কিছুটা কাপের মতো, কিন্তু যখন বাঁদরের ছোট ছোট বাচ্চাগুলি এই ফুলগুলির সাহায্যে জল খাওয়ার চেষ্টা করে, তখন বাচ্চা কখনো কখনো এই গাছটির ভেতরে পড়ে যায়, আর তখন গাছ সেই ছোট্ট বাচ্চাটিকে খেয়ে নেয়। এমনকি এই গাছটি ছোট আকৃতির ইঁদুর, ব্যাঙ পর্যন্ত খেয়ে ফেলে। আপনি জানলে অবাক হবেন যে এই গাছটি সাপকে পর্যন্ত খেয়ে ফেলে। আসলে এই গাছটির ভেতরে একটি সুন্দর গন্ধের লিকুইড থাকে। এই লিকুইডের সুন্দর গন্ধের জন্য প্রাণীরা এই গাছের ভেতরে চলে আসে, আর একবার এর ভেতরে চলে আসলে সেখান থেকে বাইরে ফিরে আসা প্রায় অসম্ভব। নাম্বার 2, ভিনাস ফ্লাইট্র্যাপ। এই অদ্ভুত গাছটি আমেরিকায় পাওয়া যায়। এই উদ্ভিদের পাতা দুভাগে বিভক্ত থাকে এবং পাতার ধারে কাঁটার মতো কিছু অংশ থাকে। এই পাতাগুলি নিজে থেকে খুলে যায় এবং বন্ধ হয়ে যায়। পাতার ধারের এই তীক্ষ্ণ কাঁটাগুলিকে ট্রিগার হেয়ার্স বলা হয়। এই উদ্ভিদটি ছোট ছোট পতঙ্গগুলিকে নিজে শিকার করে। এই উদ্ভিদ ছোট ছোট পতঙ্গগুলিকে শিকার করে। সাধারণত এই পাতাগুলি খোলাই থাকে, কিন্তু সবসময় এই পাতাগুলির ভেতর থেকে একটি আকর্ষণীয় সুগন্ধ আসতেই থাকে। এর ফলে যে কোনো ছোট পতঙ্গ এই পাতার সংস্পর্শে চলে আসে, আর যখনই কোনো পতঙ্গ এই পাতার ওপর এসে বসে যায়, তখনই পাতাটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আর একবার পাতাটি বন্ধ হয়ে গেলে সেটি ততক্ষণ পর্যন্ত খোলে না যতক্ষণ না পর্যন্ত সেই পতঙ্গটি সম্পূর্ণভাবে মারা যাচ্ছে। নাম্বার 3, ড্রসোফিলিম। এই গাছটি সাধারণত পর্তুগাল, স্পেন ও মরক্কোর জঙ্গলে পাওয়া যায়। এটি পৃথিবীর সবথেকে রেয়ার একটি উদ্ভিদ। এই গাছটি দেখতে ভীষণ আকর্ষণীয় মনে হলেও বাস্তবে এটি ভীষণ ভয়ঙ্কর। আসলে এই গাছটি একটি অ্যানিমাল ইটিং প্লান্ট। এই উদ্ভিদটি বিভিন্ন পোকামাকড়কে শিকার করে খায়। এই গাছটির পাতা লম্বা আকৃতির হয় এবং এগুলির ওপরে ছোট ছোট লোমের মতো অংশ থাকে, আর এই লোমের মতো অংশ দিয়েই গাছটি পোকামাকড়কে শিকার করে খায়। পোকামাকড় এই গাছের প্রতি আকর্ষিত হয়, আর এর ওপর এসে যখনই তারা বসে তখন তারা আটকে যায়, আর এই গাছটির পাতা তখন পুরো মুড়ে গিয়ে সেই শিকারটিকে পুরো বন্দি করে নেয়। সত্যি এই সব উদ্ভিদ ভীষণ ভয়ঙ্কর। নাম্বার 4, সারাসিনা। এই উদ্ভিদটি মূলত নর্থ আমেরিকা এবং কানাডার কিছু অংশে পাওয়া যায়। এই গাছটির আকৃতি কিছুটা কলসির মতো। গাছটির মুখটা খোলা অবস্থায় থাকে, আর এর ভেতরে সুগন্ধযুক্ত এক ধরনের তরল থাকে, কিন্তু গাছটির নিচের অংশ পাইপের মতো হয়। এই গাছটির সুন্দর গন্ধের দ্বারা বিভিন্ন পতঙ্গদের নিজের দিকে আকর্ষিত করে। যখনই কোনো পতঙ্গ এই গাছের ওপরে এসে বসে, তখনই এটি স্লিপ হয়ে নিচে পড়ে যায় এবং অবশেষে একদম গাছের নিচের পাইপের মতো অংশে গিয়ে পৌঁছে যায়। এই গাছটির ভেতরের অংশ এতটাই পিচ্ছিল হয় যে চেষ্টা করলেও কিছুতেই পতঙ্গগুলি সেখান থেকে পড়ে যাবার পর আর বাইরে বেরিয়ে আসতে পারে না। এরপর পতঙ্গগুলি গাছের ভেতরে থাকা তরলে ডুবে মারা যায়। নাম্বার 5, ইউট্রিক্লারিয়া। এই উদ্ভিদটি সাধারণত জলযুক্ত জায়গাতে দেখা যায়। এই উদ্ভিদটির 220টিরও বেশি প্রজাতি আছে, তবে এই উদ্ভিদের কিছু প্রজাতি প্রাণীদের শিকার করে খায়। এই উদ্ভিদের শেকড় সেইভাবে থাকে না। আসলে এই উদ্ভিদের পাতাগুলি ভীষণ বড় আকৃতির হয় এবং পাতাগুলি ভীষণ সুগন্ধযুক্ত হয়। এছাড়াও পাতার ভেতরে জল থাকে, তাই পাতাগুলি সবসময় ফুলে ফুলে থাকে। যখন কোনো জলজ পোকামাকড় পাতার সুগন্ধে পাতার কাছে এসে পড়ে, তখনই পাতার মুখটি খুলে যায়। তখন সেই ছোট্ট জীবটি পাতার ভেতরে চলে যায়। ঠিক সেই সময় পাতার মুখটি বন্ধ হয়ে যায় এবং সেই ছোট্ট জীবটি এই উদ্ভিদের শিকার হয়ে যায়। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল লুকোচুরি কেয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।